জার্সি দিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি, কারণ নানু বাসায় যে কি কি করলাম দেখতে হলে ফুল ব্লগটি দেখতে হবে। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে তারপরে গাড়িতে চড়ে আমরা চলে যাচ্ছি আবির স্পোর্টে, কারণ এখানে পাওয়া যায় শত শত জার্সি, তারপরে জার্সি প্যান্ট, খেলার জন্য A to Z মানে যা যা দরকার হয় সবই পাওয়া যায় এই আবির স্পোর্টসে। এখানে ফেসবুক পেজও পেয়ে যাবেন। তো এখানে নাম ঠিক করতেছে বন্ধু, যেহেতু জার্সি চয়েস করছে। এখান থেকে নাম চয়েস করার পরে নাম ঠিকঠাক হওয়ার পরে এখানে একটা ট্র্যাপ করে দিয়েছে। পরে দেখি 5 মিনিট পরেই সব ঠিকঠাক হয়ে গেছে। এখন ওঠানোর সাথে সাথে দেখি সুন্দর একটি নামে ঝকঝক করতেছে। এখন জার্সিটাও ফুল রেডি হয়ে গেছে, তো ভালোই। জার্সিটা যেহেতু রেডি হয়ে গেছে, তো আমরা জার্সি রেডি হওয়ার পর জার্সি নিয়ে আমরা চলে যাচ্ছি কলাতিয়া বাজারের ওখানে। কলাতিয়া বাজারের ওখানে যাওয়ার পরে ফুচকা খাবো, তার জন্য এখানে চলে আসছিলাম। তো ফুচকা খেয়ে আমরা সোজাসুজি রওনা দিচ্ছি একটা ব্রিজে। এই ব্রিজটা খুবই সুন্দর, কলাতিয়া বাজারের জগন্নাথপুর ব্রিজ। এখানেও ভালোই ফুল একটা রিভিউ দিলে আমি 100তে 100 দেবো, কারণ এখানে আমি রাতেও ছবি তুলছি আর দিনেও ছবি তুলছি। সবসময় ওয়েদারটা ভালো। আর যদি বৃষ্টি বিলাস করতে যান তাহলে এই জগন্নাথপুর ব্রিজে আসতে পারেন, কারণ এখানে বৃষ্টি বিলাস করার জন্য 100 হবে। সেই সুন্দর একটা ব্রিজ, এখানে ডাবল সাইড ব্রিজ পাবেন। ওইটা যেহেতু অফ হয়ে গেছে, এই ব্রিজে সবাই ছবি টবি তুলে। তো এখান থেকে খুব ভালো করে আমরা চলে গেছি। এখান থেকে সোজা চলে আসছি বাসায়। নানু বাসায় আসার পরে দেখি কি এইরকম একটা মেঘলা ওয়েদারে গুড্ডি উড়াইতেছে। তো গুড্ডি উড়াইতেছে যেহেতু তাহলে আসতেই হবে, কারণ গুড্ডি ওড়াই না অনেক দিন ধরে। গুড্ডি ওড়ান দেখানোর পরে আমরা সোজা চলে আসছি ব্রিজের এই সাইডে একটা আইসক্রিম খেতে খেতে আর রাতের দিক দিয়ে একটা চা খেয়ে আমার ব্লগটি এখানে শেষ করছি। টাটা।